বিজেপি পার্টি নিজেদের দোষে নিজেরাই ফেঁসে গেল। বিজেপি পার্টি তৃণমূলকে ফাঁসাতে গিয়ে উল্টে তাদের নিজেদের জালে নিজেরাই এখন জড়িয়ে গেছে। তারাতলার ঘটনাকে নিয়ে বিজেপি নেতারা তৃণমূলকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র যেই প্রমাণ ফাঁস করে দিয়েছে তাতে উল্টে বিজেপি নেতারাই এখন মহা বিপদে পড়ে গেছে। উল্টে তৃণমূলকে ফাঁসাতে গিয়ে নিজেরাই এখন ফেঁসে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ঠিক কী প্রমাণ ফাঁস করলেন, তাতে বিজেপি নেতারা কীভাবে নিজেদের দোষে নিজেরাই বিপদে পড়ে গেছে। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে আমার পুরনো সরকারের যা যা নির্মাণ হয়েছে তিনি বন্ধ করবেন। ডবল ইঞ্জিন সরকার বিজেপির শাসিত যে রাজ্যে যা যা হচ্ছে, যে দিল্লির রাজধানীতে যেখানে গত 12-14 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, 2024 সালে T1 টার্মিনাল 1 ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে কেভিন হয়েছিল। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছিল? ডবল ইঞ্জিন সরকারের করা। মোরবি গুজরাটে 2022 সালে সাসপেনশন ব্রিজ চলে গেল। গুজরাটে 15-20 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেটার কি হলো? অটল সেতু বম্বেতে, যেটা অটল বিহারী বাজপেয়ীর নামে, সেটা নির্মাণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওখানে ট্র্যাক ডেভেলপ করলো। রামপথ, অযোধ্যায় ঢোকার সময় যে রামপথ, রাম মন্দির থেকে 13 কিলোমিটার, ভুবন ইনফ্রাস্ট্রাকচার একটা আহমেদাবাদের কোম্পানি, সে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দৃষ্টিতে রাস্তা ধরে গেল। মোস্ট ইম্পর্টেন্ট যেটা রাম মন্দির, যার তত্ত্বাবধান ডিরেক্টলি প্রাইম মিনিস্টারের অফিসে এবং তাদের ট্রাস্টে, প্রথম দৃষ্টিতে রাম মন্দিরকে তড়িঘড়ি প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, ছাদ থেকে জল পড়তে আরম্ভ করলো।